এক্সাম তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। আমরা চেয়েছি 27-এর কোনো একটি সময় হয় রোজার আগে বা রোজার পরে নেওয়া। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মেইন টাইম আপনারা রিয়েক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছে। অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যদি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না, বাট 2027-এ এসএসসি পরীক্ষার্থীকে বেসড নিয়ে আমরা আগামী দিনে সেশন জব এবং ইউনিভার্সিটি এসএসসি 2027 পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি জানিয়েছেন যে এসএসসি পরীক্ষাটাকে শুধুমাত্র রোজার জন্যই 1 মাসকে এগিয়ে আসছে। তবে এই ক্ষেত্রে এখন অনেকেই এই পরীক্ষাটাকে পেছানোর পক্ষে মতামত দিচ্ছে। এটাই তিনি জানিয়েছেন যে আগে যারা আগানোর পক্ষে মতামত দিয়েছিল, এখন অনেকে এই পরীক্ষাটাকে পেছানোর পক্ষে মতামত দিচ্ছে। তো এই বিষয় নিয়ে আরও জানা গিয়েছে যে এসএসসি পরীক্ষার সিলেবাসটা শেষ হচ্ছে তোমাদের জুন মাসে, কারণ তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে সেখান দিয়ে তোমাদের সিলেবাসটা কিন্তু শেষ হচ্ছে। তো সেই অনুযায়ী জুন মাসে তোমাদের সিলেবাসটা শেষ হচ্ছে। এখন যদি স্টেক হোল্ডাররা মনে করে যে তোমাদের পরীক্ষাটা তারা পেছাতে চায়, সেক্ষেত্রে তারা আবার সভা করবে এবং সেক্ষেত্রে তারা পরীক্ষাটা পেছাতে পারে, যদি তারা স্টেক হোল্ডাররা মনে করে যে পরীক্ষাটা পেছানো দরকার শুধুমাত্র সেক্ষেত্রে। তবে তোমাদের এসএসসি 2027 পরীক্ষার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি পরীক্ষা 2027 যে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা তারা 7 জানুয়ারি থেকে শুরু করে 6 ফেব্রুয়ারি পর্যন্ত শেষ করবে। এটাকেই তারা সর্বোচ্চ চাই যেন এই রুটিনটা যেন বাস্তবায়ন হয়। তবে তারা বলছে যদি সবাই মনে করে সেক্ষেত্রে রুটিনটা পরিবর্তনও হতে পারে। তো তোমরা কি মনে করো এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে এই বিষয়টা জানিও। তোমাদের পরীক্ষার নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো আমাদের এডুবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবং ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই যুক্ত হও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয় নিয়ে বেশি বেশি করে মতামতটি জানাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।